যুবকেরা অন্যায় করে, অশ্লীলতা করে, গদখালিতে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, কোনো বাধা নাই। যেই 18 বছর পুজতে 3 দিন বাকি আছে, বিয়ে করছিল তারে ধরি জেলখানায় আছে না নাই? অথচ বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, উনি 10 বছর, এই দেশের পিতা যিনি, তিনি 10 বছর বয়সে বিয়ে করেছে। তাহলে সন্তানরা 18 বছর লাগবে কেন? কথা কয় বিশ্বাস হয় না আপনাদের? শেখ মুজিব আমার পিতা, বই পড়েছি, শেখ হাসিনার লেখা। সেই বইয়ে শেখ হাসিনা স্বয়ং লিখেছে আমার বাবাকে 10 বছর বয়সে বিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং সেই দেশের পিতার বিয়ে হয় 10 বছর বয়সে, ওকে ছেলিগের 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন? শীতকালে একা একা কত কষ্ট যাচ্ছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, গদখালি গিয়ে টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার ভাইজান বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বাবু তুমি খেয়েছ না? ও খাইনি, বুড়ো ধাড়ি, ওর মুখে ফিডার ধর, খাইনি এখন। আগের সময় প্রেম করিলে মুরব্বী জনরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? কোন যুবকের সাথে যদি গদখালিতে দেখা হয়, ফুল বাগানে ওই যে ফুল বানাই রেখেছে, মাথায় গুজে দেয়। আমি একদিন কেনার জন্য গেলাম, বললাম দাম কত? ভাই বলে ভাই আপনার সাথে দাম বলবো না, নিয়ে যা মন চাই তাই দে। কইলাম কেন? কয় আমরা এরম কাস্টমারের কাছে বেশি নে। কলাম তাহলে কিরাম কাস্টমার লাগে? বলছে সাথে করে মাল নিয়ে আসে, মাল কি নিয়ে আসে? মাল সাথে থাকে। আর যখন এনে একটা মাথায় পরাই দিই, দেওয়ার পরে 30 টাকার জিনিস বলি 300 টাকা দে। ও না দিয়ে ওর মাথাতে আর খুলতে পারে না। আপনার কাছে পেয়েছে ক টাকা লাভ করবো, আমাকে তো ওই মাল মার্কা কাস্টমার লাগবে, ঠিক না বেঠে? বাবা সব জানি, গদখালিতে আসি নাই কতদিন, মনেও পড়ে না, দেখতে আসি না। অশ্লীলতা যেখানে, বেহায়াপনা যেখানে। আপনার গদখালি এটা জাহান্নামের, অনেকের জাহান্নামের কারণ, রুজি রুটির কারণ হতে পারে। চিন্তা করলেন রিজিক আসে, ফুল বিক্রি করেন, কপতি আসে, তাদের কাছে দামে দামে ফুল বিক্রি করা যায়। ওগো আমার ভাইয়েরা, এই রিজিক উপার্জন করার পরে দেখবেন বরকত নাই। বরকত মদ খোরার কোনদিন দেখেছেন তার বরকত হইতে? মদের দোকানদার এমনি ভাবে ফেন্সি ডিলের ব্যবসা যারা করে, গাঞ্জার ব্যবসা করে, দেখবেন যে এককালে নিঃশেষ হয়ে যায়, অসহায় হয়ে যায়, চিকিৎসা করানোর মতো কোনো টাকা পায় না। ওগো আমার ভাইয়েরা, হালাল ইনকাম করবেন, মসজিদে ইমামতি করে 3000-5000 টাকা বেতন, তারপরে ও র্যাম ড্যামে সংসার চলে যায়। পাঞ্জাবি বানাইতে দিলে পাঞ্জাবি, আমি বললাম গাজীর গায়ে লাউজনিতে পাঞ্জাবি বানাইতে দিলাম, বললাম সুন্দর করে রাউন্ড করে দেবেন, রাউন্ড করেছে গায়ে দিয়ে দেখি সামনে ঝুল, পিছনে ঠেঙো, পিছন থেকে উপরে উঠে গেছে, সামনে ঝুল হয়ে গেছে। আমি বললাম ভাই, বললাম রাউন্ড বানাইতে এই অবস্থা কেন? সব পিছনে উপরে উঠে যায়, সামনে নিচে নেমে যায়। বলছে ভাই আপনি হুজুর বলে এই কাজ করেছি কেন? কয় হুজুরদের ভুড়ি এত মোটা, যদি রাউন্ড করি তাহলে সামনে খাটো হয়ে যায়, এই জন্য সামনে একটু ঝুল রাখি যাতে ভুড়িতে কভার করে দেয়। বুদ্ধি আছে না না? লাউজানির দর্জি, আপনারা দেখেন লাউজানি, যে যেখানে ট্রেন স্টেশন ওর পাশে একটা দর্জি আছে, খায়রুল টেলার্স, নাম বলে দিলাম ডাইরেক্ট। ওকে আমার খায়রুল ভাই বানাইতেছে, সামনে ঝুল পিছনে ঠেঙে। বললাম এই আপনি করলেন কেন? আমি বললাম রাউন্ড করতে। বলছে হুজুরগের এই সামনে একটু ঝুল না রাখলি ওরা পরের বাড়ি খেয়ে যে ভুড়ি,
ওতে ওই ভুড়ি মোটা থাকে তো, পরে রাউন্ড বানালে উপরে খাটো হয়ে যায়, এই জন্য যেটুক ঝুল করে দিই ওইটা ওই ভুড়ি দিয়ে কভার করি মোট রাউন্ড হয়ে যায়। তাই বললাম আমি তো আসলে ওই রকম না, মোটামুটি একটু সিলিং চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, এই যে হুজুরদের কয় টাকা বেতন? 3000 5000 টাকা বেতন। প্রতিদিন মুরগির মাথা, মুরগির মেটে, মুরগির তেল, আর যত্ন করে করে খাওয়ানো চিংড়ি মাছ, বড় বড় মাছ, মাছের বড় অংশটা হুজুরির জন্য, মাথাটা হুজুরির জন্য। টিফিন বাক্স বাড়িতে যায়, ওই টিফিন বাক্স একজন হুজুর খাবে এত ভরা ভরে দেয়, হুজুর খেয়ে আবার বাড়ি জন্য নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। রিজিক যখন দেন, এক জায়গাতে কুপায় আসলাম, আবার এখানে এসে শুরু করেছি। রিজিকের মালিক কে? আল্লাহ যখন দিতে চান তখন দিবেন, এত বরকত পাবেন নিজেও কল্পনা করবেন না। হালাল পথে ইনকাম অনেকেই চিন্তা করেন, আমি আজকে যদি চুরি করে 2000 টাকা ইনকাম না করতাম, হঠাৎ করে মেয়েটারে হাসপাতালে নিতে হয়েছে, 3000 টাকা খরচ অথবা 2000 টাকা খরচ, সে চিন্তা করলো আজকে যদি চুরিটা না করতাম তাইলে আমার মেয়ের এই চিকিৎসা খরচটা কোথা থেকে আমি যোগান দিতাম। আল্লাহর কসম করে বলি, আপনি যদি চুরি না করতেন তাইলে ওই মেয়ের রোগটাও হয়তো আল্লাহ দিতেন না। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি যদি খুশি হয়ে যান, অপরিমিত রিজিক দান করেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে সিজদায় পড়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দায়িত্ব নিয়ে নেবেন। ওগো আমার ভাইয়েরা, এই জন্য হারাম উপার্জন করার দরকার নাই। এই জায়গায় যত যুবক যুবতী আসে, গদখালির আশেপাশের মানুষদের দায়িত্ব হলো অন্তত মাঝে মাঝে সেখানে অপারেসি দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সর্বোত্তম উম্মাত হিসেবে তোমাদেরকে পৃথিবীর পরে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হলো সৎ কাজে আদেশ দেবা, আর অসৎ কাজে কি করবে? সেই বাধা দেওয়ার মতো মুসলমান কি আজ আছে? না না, সৎ কাজে আদেশ দেবে তাও তো দেয় না, বরং একটা কাজ খুব ভালো করে করে। মসজিদে জুম্মার দিন যদি ছোট ছোট বাচ্চা শিশুরা যায়, আর ওরা যদি একটু সিজদায় যেয়ে একজন আর একজনের কাটি দিয়েছে, হাসাহাসি শুরু করে, শেষ বৈঠকে বসে তাশাহুদ পড়ে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাত, এই কাজ ছেড়ে যে হাসাহাসি করতে ধরবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কাজ ছেড়ে যে হাসাহাসি করছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাইডিয়ে তক্তব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কাজ ছেড়ে ওখানে চিল্লাই কিনা রে, এই কিটা এখানে ধরি রাই, এই হলো ওর অসৎ কাজে বাধা, কথা কয় না। অথচ ওই বাচ্চা ছেলেটা যখন চায়ের দোকানের পিছনে সিগারেটের টান দেয়, কোন মুরব্বী বাধা দিতে দেখি নাই। দেখেছেন? কোন মুরব্বীকে বাধা দিতে দেখলাম না। কোন মুরব্বী, কোন আল্লাহওয়ালা, কোন এই দেশে যারা ভালো ভালো কথা বলে, মসজিদে যুবকেরা গেলে মিজাজটা খারাপ হয়ে যায়। উজুর পানি একটু কলটা ছেড়ে দিয়েছে, একটু অপচয় হয়ে যাচ্ছে, ভালোভাবে বললে হয়, বাবা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় যে অপচয় করে, অপব্যয়কারী শয়তানের কি ইখওয়ান, ভাই। সুতরাং অপচয় করো না, এইভাবে না। এই 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 কল ছেড়ে দে, এই বলো না। আরে বাবা, ওর বাপের কল ছেড়ে দে, আছে না? অসৎ কাজে বাধা দেওয়ার যোগ্যতা নাই। যেখানে ক্রাম বোর্ডের আড্ডায় সকালবেলা এসেছে, দুপুর গড়িয়ে যায়, বিকালেও আমার কিশোরেরা বাড়ি ফেরে না, আমার যুবকেরা বাড়ি ফেরে না, এইগুলোতে কোনোদিন চেয়ে বললো না, বাবা এত সময় ধরে ক্রাম বোর্ড খেলো কেন? তোমার সামনে পরীক্ষা বই নিয়ে বসো, মসজিদে আজান হয়েছে, নামাজের জন্য যাও। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। মসজিদে যাও, নামাজি হয়ে যাও। কোনোদিন এই কথা বলার মতো কোনো আল্লাহওয়ালা পাইলাম না, নামাজি পাইলাম না। অথচ মসজিদে যাওয়ার পরে দেখা যায় যে বাচ্চাদের ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেওয়ার মতো আল্লাহওয়ালা আছে না নাই? আমি বলি এইগুলো করবেন না, বরং কিছু কাজ করবেন। মুরব্বীরা যারা আছেন, মন খারাপ করবেন না, পকেটের মধ্যে কিছু চকলেট নিয়ে যাবেন, কিছু কাঠি লজেন, কিছু এই যে এই জাতীয় লেক্সাস বিস্কিট আছে নিয়ে যাবেন।
ছোট ছোট বাচ্চা শিশু যদি মসজিদে আসে দিবেন, দিয়ে বলবেন বাবা নাও এই চকলেটটা খাও, এই কাটি লজেন সুশি লজেন এটা খাও। তোমার প্রতি দাবি হলো আগামী ওয়াক্তে আসবা, নামাজের সময় হাসখুস খাসখুস করবা না, হাসাহাসি করবা না। এই বাচ্চা দেখবেন এমনিতেই শান্ত হয়ে যাবে। আর কাটি লজেন সুশি লজেন চকলেট যদি পায় ও এইভাবেই নিয়মিত নামাজি হয়ে যাবে। আর নামাজের প্র্যাকটিস যদি তার মধ্যে বাস্তবায়িত হয়ে যায়, তাইলে গদখালিতে ওই ওর পরে চড়িয়ে তাকে নাকে দিনদা পালদেশি জানা নেই বলবে, বলবে না নামাজিরা যাবে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ, আল্লাহর কথা, ও যাবে না, খারাপ কাজে যাবে না। আমি কবে গদখালি আইছি মনেই নাই, সত্যি কথা। আল্লাহ ফিরায় রাখে। কে ফিরায় রাখে? আল্লাহ ফিরাই রাখে। আজকেও বাগেরহাট থেকে আমাদের পরিচিত একদল এসেছিল পিকনিকে, আমার দাওয়াত ছিল পরিবার নিয়ে যেন এখানে আসি, কিন্তু ব্যস্ততার কারণে পারি নাই, অনেক কাজের চাপে পারি নাই। অসংখ্যবার, ন্যূনতম 50 বারেরও বেশিবার কল দিয়েছে, একবার মেসেঞ্জারে, একবার ডাইরেক্ট কলে, একবার হোয়াটসঅ্যাপে। কলও ধরি নাই, মানে বলবো যে আসতে পারবো না, এই জন্য মোট ধরি নাই। সত্যি কথা। আজকে বাগেরহাট থেকে এসেছিল, বাগেরহাটের পকিরহাট থেকে ভাইরাম। কারণ খারাপ জায়গায় যাওয়ার দরকারটা কি? আল্লাহ পুরুষদের বাজারে যাওয়ার জন্য নিষেধ করেছেন। বাজার পুরুষদের জন্য খারাপ জায়গা, দরকার না থাকলে যাবেন কেন? দরকার আপনি যান, দরকার নেই যে সাত দোকানে বসে ওই পরিমণির ওই খাটু ব্লাউজিটা লাগা। ওই সেদিন যেটা দেখিলাম তাকে নাকি দিন তা, হ্যাঁ কাটা লাগে নাকি, ঝাঁকা নাকি, এ আছে না নাই? ওইগুলো দেখে বাড়ি আসে, আসার পরে বাড়ির বউ আর ভালো লাগে, বাড়ির বউ ভালো লাগে না রে, কারণ ও সারাদিন ওই টেলিভিশনে ওইটা দেখেছে। আর এই দিকে এও বাড়িতে দেখেছে সালমান খান, শাহরুখ খান, তারপরে ও আরো কিডা আছে ওই যে বাবা শাকিব খান। এইগুলো যখন দেখে তোর মতো ওই বিড়ি খাওয়া খানের আর ভালো লাগে না, ঠিক না? ঠিক। এবার দুইজনে, ও এক ভাবির সাথে, এ এক দেওয়ারের সাথে, হ্যাঁ এই ঠিক না বেটে? এইগুলো আছে না না? আগের নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড, মানে শুধু যেটা গার্লফ্রেন্ড, মেয়েরাও পরিচয় করায়, এই দোস্ত আমার বয়ফ্রেন্ড, দেখতো কেমন, হ্যাঁ আমার বান্ধবী, দেখো তো আছে না না? বাড়িতে নিয়ে চলে আসে, মা জিজ্ঞাসা করে অপরিচিত ছেলে একে, আল্লাহ আম্মা আম্মা আমার বিএফ, বিএফ বিএফ কি? এটা কি করতে হয়? আম্মা এলো বোঝো না, বিএফ মানে বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড। এই আম্মাকে চালাম দা সিলিমালি কি, হ্যাঁ ও খুব ভালো, আব্বা ভালো আছো, আগে তো বললি গদখালি থেকে কিছু আপেল কিনে আনতাম। তারপরে মেয়ের কয়, এই তুই যে যার সাথে লাইন মারিছিস ও তো মনে আছে 5 ওয়াক্ত গাঞ্জা মারে। আম্মা খায়, একটু গাঞ্জা না খাইলেও আবার মেশিন টেশিন কাজ করে না। ঠিক আছে অসুবিধা নেই, যদি গাঞ্জা যেহেতু খায় তোর আব্বা তো ওর সাথে দেবে না, তা আম্মা তাহলে কি করবো, তুই নিয়ে চলি যা, তুই ওর নিয়ে চলি যা, গদখালি কাজী অফিসতে না হয় তুই জিগের কাছে যে কোনো জায়গাতে পড়িস না পড়িস, তুই নিয়ে যা, তোর খালার বলি রাখ, পারে তোর খালার আমি বলি রাখবো, তুই যা, এদিকে তোর বাবার আমি ট্যাকেল দেবে না, কারণ গাঞ্জা খরের সাথে তোর আব্বা দেবে না। লাইন মেরে ফেলেছিস। আর সেলির দেখি কয়, আব্বা তোমার সাথে আমার মেয়ে জীবন হতে পারে না, তুমি যেভাবে গাঞ্জা খাও দাঁত তো একদম কালো করে ফেলিস, তো তুমি নিয়ে যাও, আমি ওর খালার বলি দিয়েছি, ওদের বাড়ি যেই উঠবা বাকিটা আমি এদিক সামলাই নেবানে, ঠিক আছে? কথা ঠিক আছে না? বলে না বলে না? ওমা পাঠাই দিয়ে এইবার যখন বাপ বাড়ি আসে, কি জন্ম দে তুই যা, ও আল্লাহ আমার মুখী চুন কালি লাগাইল রে, ও আল্লাহ আল্লাহ। ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল, কত কায়দা করে পাঠাই দিয়ে এখন কয় কি জন্ম দে তুই যাবো 10 মিনিট আর তুই 25 বছর দেরি, কথা কয় না। এই ঠিক না বেটে? খারাপ লাগছে কথাগুলো? উচিত কথা বলে যাবো, এলাকা নিজের এলাকার সন্তান জানি না তা মনে করছেন? উচিত কথা মানলি মানেন, না মানলি বাড়ি গেলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ আইসি বলার জন্য। আপনি শুনবেন না মানবেন না তা তো হবে, মানেন না মানেন অন্তত শোনেন। কথাগুলো যদি বেঠিক হয় তাহলে বলেন হুজুর না এ কথা ঠিক না, এইভাবে শয়তানি করে আবার ওখানে যখন ব্রেকআপ হয়ে যায়
উনি আবার বিয়ের জন্য পাত্র খোঁজে, যদি একটা হাফেজ পাত্র আসে, আমার মেয়ে অনেক পর্দাশীল, কারের স্বামী। আরে বাবা, পর্দাশীল মানে কি? তা তোরও গোয়াত খালি ঘুরি বেড়ায়, ওরা কারা? ওরা কারা? কোত্থেকে আসে ওরা? ঠিক না বেটে? পর্দাশীলের কারোর সামনে যায় না, জানেন? হ্যাঁ, খুব পর্দা করে। আরে পর্দা করান দাঁড়ামা, পর্দা ও যেমন তেমন। এই চাচা, হ্যাঁ চাচার কি হয়েছে? মেশিনের সমস্যা? হ্যাঁ, শুরু না করতে উঠে চলে যাচ্ছে। এই যে কটা যাবে ওই কটার বলবেন যে এর মেশিন ডিস্টার্ব। ঠিক না বেটে? শুরু করতে পারলাম না, আবার দু একজনের খারাপ লাগবে, কারণ এই জাতীয় কিছু লোক আছে, ওদের বাড়ি আল্লাহ রাম চুলকানি মার্কা আছে না নাই? যেই গায়ে পড়ে একজন, এই যে দারোগা অফিস কামাই করেছে, করে তো জানে তখনকার সময় বেত মারত, তখনকার সময় আগে, এখন তো শাস্তিগুলি করে দেয় ডাইরেক্ট, তখন বেত মারত। তো জানে যে দারোগা কামাই করার কারণে বড় বাবু ও কুপান চড়বে কায়দা করি, তো পিঠি ওই সালার বস্তা, সালার বস্তা না আপনারা কি বলেন, পাটের যে বস্তা, সালার বস্তা আমাদের এলাকা, তো আপনারা সালার বস্তা পিঠি বাইন্দে তে গেছে, যাইতে এবার বলছে তোর এই অফিস কামাই করার জন্য থানা কামাই করেছিস 3 দিন, 30টে বেত রাখা। মারা শুরু করেছে, যখন ওই বাস্তার পরে পড়ে তখন চুপ করে থাকে, যে একটু নিচের দিকে যাই, কয় স্যার একটু উপরে যদি মারতেন। এবার যে উপরের দিকে মারে, বাস্তার উপরে পড়ে, তখন কয় স্যার একটু নিচেই স্যার। আবার যে একটু ডানের দিকে মারে, স্যার একটু বামের দিকে স্যার। এবার যে বামে মারে, ডানের দিকে স্যার। আজকে যখন মাঝখানে পড়ে তখন চুপচাপ থাকে। বিষয়টা বলতে পারিস? তো এই কথা বলতে গেলে দেখবেন কিছু লোকের ওইরকম ডানি বা উপরে নিচেই পড়ে, যখন মনে করে যে না এটা আমার কোনো অসুবিধে নেই, বাস্তার পরে পড়ে চুপ থাকে। যেই বলে যে না চামড়ায় যেই লাগছে, তখন উঠি তোর নেই, আছে না নাই? হ্যাঁ, এটা ওদের আপনি কোনোভাবে ওদের ঠিক রাখতে পারবেন না, কারণ ওদের ওই যে ওই ডানি ভাই পড়তে কি করবো, এখন পড়বে তো অবশ্যই। কিছু ওয়াজ আছে আমারও বিরুদ্ধে চলে যাবে, যাবে না? আমার বোর বিরুদ্ধে চলে যায়। আমি বললাম প্রতিটা পুরুষের এখন উচিত 2টো করে বিয়ে করা, তা আমার বোর বিরুদ্ধে চলে গেল না, কথা কয় না। কারণ কত বিধবা, কত বর পাচ্ছে না, স্বামী পাচ্ছে না, আপনার টাকা আছে 2টো বিয়ে করেন, অসুবিধে কি? হারাম তো আর না, আপনি করেন, আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন। হ্যাঁ, প্যান্ডেল, মহিলা প্যান্ডেলে আছে? আছে না? না মানে আপনারটা আছে কিনা? আছে? এই না, দরজা না করলে আবার আমার ডাক দিয়ে না, আমি রাত্রে আসতে পারবো না। নারায়ে তাকবীর। হক কথা বললে মাঝে মাঝে আমার বিরুদ্ধেও যেতে পারে না, মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে চলে যায়। ওগো আমার মায়েরা, বোনেরা, এমন অনেক মা বোন আছে সন্তান অন্যায় করে, ওরে আল্লাহ আমার মা বোনেরা কন্ট্রোল করে না, জানে সে প্রেমে পড়েছে, জানে সে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িয়ে গিয়েছে, শুক্রবারে কোচিং করতে যায়, আছে না নাই? আবার জিজ্ঞেস করে, বাবু তোর মেয়ে কোচিংয়ে গেছে? কয় না আজকে শুক্রবার না। আল্লাহ, তোর মেয়ে মনে হয় খুব ভালো পড়ে না, আমার মেয়ে শুক্রবারেও কোচিংয়ে যায়। হঠাৎ করে 3 দিন ধরে নিখোঁজ। কয়দিন ধরে? 3 দিন ধরে খবর নাই। জিজ্ঞাসা করছে, বাবু আমার মেয়ে 3 দিন ধরে খুঁজে পাচ্ছি। বছর দেখো কানে কোচিং করছে, ঠিক না বেঠে? তোর শুক্রবারে কোচিং করতে যায় তোর মেয়ে, বুঝে নিবি ও কোচিং না, ও আরো কিছু করতেছে। হ্যাঁ, ঠিক না বেঠে? এই কোচিং গুলো কন্ট্রোল করার দরকার আছে না নাই? মেয়েদেরকে খোঁজ খবর রাখবে, ও কোচিং করে গিয়েছে, তো খোঁজ রাখবে। ও বাড়ি দুটা সেও দেখা যাচ্ছে কোচিং করে, আছে না না? এই জন্য মেয়েদের আর কিছু বলে না। আমি নিজের সাক্ষী, আমাদের এক ভাবি, ও আমার ভাই টানে নাকি চলে আসিল, বলছে আমার ভাই নাকি তাবিজ করেছে, চাইতো ভাই আর কি গোষ্ঠী তাবিজ করেছে, ওই তাবিজ নাকি গাছে বেঁধে থেকে বাতাসে যত দুলেছে তত নাকি ওর টাইনে নিয়ে আসছে। বললাম ভালো, তোকে তো কিছু হলেই তাবিজ করে, ভালো তাবিজ করি কোনোদিন পরিমণি সাপ রেগে আনতে পারে না, খালি তোকে নিয়ে আসে। ওর আবার মেয়ে এক কান দেখলাম এবার তাবিজই চলে গেছে। বাস্তবতা, আল্লাহর কসম যদি মিথ্যা বলি, আল্লাহই করে বলছি। কারণ কন্ট্রোল করবেন কিভাবে? আপনি তো তাবিজের টানে আইলেন, ও তাবিজ বেঁধে থেকে বাতাসে টান ধরিস, ঠিক না? ঠিক। এই জন্য নিজেদের ভালো হওয়ার দরকার আছে না নাই? বাবা বিড়ি টানে, সন্তান তো অটোমেটিক গাঞ্জা খাবে, ওর তামাক ফেরি মাল ঢুকায় তারপরে
ধরে টানে। কারণ হলো বাবা যদি বিড়ি খায় সন্তান গাঞ্জাখোর হবে, বাবা যদি নামাজি হয় সন্তান নামাজি রোজাদার দুইটাই হবে, বাবা যদি আল্লাহর পথে চলে সন্তান আল্লাহর পথে চলবে, স্বামী যদি ভালো কাজ করে স্ত্রীও ভালো কাজ করবে, স্বামী যদি নামাজি রোজাদার হয় আল্লাহওয়ালা হয় পরহেজগার হয়, স্ত্রী যদি বেনামাজিও হয়, স্বামীর এই প্রচেষ্টা দেখে সকালবেলা যদি স্বামী ঘুম থেকে উঠে মসজিদে চলে যায়, ওই স্ত্রী আর কম্বলের মধ্যে থাকবে না, ওই স্ত্রী ওই ঘুম ভেঙে উঠবে যেহেতু আমার স্বামী গিয়েছে মসজিদে। এই শীতের রাত শীতের সকাল তারপরেও ফজরের নামাজ আদায় না করে স্ত্রী ঘুমাবে না, ঠিক না বেঠে? কিন্তু আমাদের স্বামীদের অবস্থা খুবই খারাপ। ওয়াজে শুনেছে স্বামী যদি না স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী যাবে জাহান্নামে, স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী করে যাবে। এই ওয়াজ শুনে বাড়ি যাই রাত 12টার সময় স্ত্রী ডেকে বলছে ওঠ, কে বলছে তোর নামাজ পড়তে হবে, কে ওঠ, হুজুর কইল যে তুই নামাজ না পড়লে আমি জাহান্নামে যাবো। ও হুজুর বলিস তো কি হই, মানে তোর আমি টাকা খরচ করে বিয়ে করে নিয়ে আসলাম আর তোর জন্য আমি জাহান্নামে যাবো? তো বলছে নামাজ তো তুমিও পড়ো না, বলছে আমার জন্য আমি জাহান্নামে যাবো, তোর জন্য যাবো কে? আমার জন্য আমার জাতীয় অসুবিধা, তোর জন্য যাবো, তুই ওটাকে নামাজ পড়। শীতের রাত কোন পাগলের মাছ শুনেছে রে? কাল খেতে পড়ো, কে কাল খেতে আজ খেতে, কাল বেশি থাকবো তো রোড। কোন পাগলের মাছ শুনিয়েছে আল্লাহ? কষ্ট মষ্ট করে শীতের রাত উইসে উজু করে এসে বলছে বলো এখন রাতে 8টার সময় কোন ওক্তের নামাজ কয় রাকাত, কি দোয়া কালাম পড়বো ক? আচ্ছা যাই পড়, কে এখন আসতে কেন জোরে কও, যাহাই পড় না। তুমি বলো কি পড়বো এখন, কোন ওক্তের নামাজ কয় রাকাত? না হলে তুমি সামনে দাঁড়াও, আমি ইক্তেদাই তু ভেজাল ইমাম। কি ইমাম? কারণ তোর বেহেজাল বলা যাবে না, তোর বলতে হবে ভেজাল। তুই যে ইমাম তুই সামনে দাঁড়াই পড়া, আমি পিছনে হাসি। বাঁচো এরম করছিস কেন? না হয় কাল ক্ষেত্রেই পড়বি, তাকি হয়ে গেছে কাল ক্ষেত্রে পড়বা, ব্যাটারি ফুস বলছে, ব্যাটারি ফুস। এরকম আছে না? না নিজেই নামাজ জানে না স্ত্রীকে পড়াবে কি, নিজেই নামাজ পড়ে না স্ত্রীকে পড়াবে কি? ওগো আমার যুবকেরা পালসারের পিছনে RS1 FZ5 তাই তো নাকি এরকম ভার্সন 2 ভার্সন 3 ওর পিছনে নিয়ে তুমি গিয়ার মেরে বেড়াও, আর বিয়ের সময় এসে বলে হুজুর একটা হাফেজা পাত্র খুঁজে দেন। তা তুই যেটা ওই যে ঝামেলা করে বেড়ালি ওটা কোন যাবে? তুমি মনে করছো হাফেজা ধরে নিয়ে আইসাও আল্লাহর ওলি, এত আল্লাহর ওলি। তুমি যেমন পালসারে ঘুরি গদখালি ঘুরাইছাও, তুমি যতই হাফেজা ধরে আনো ওটাও খালাই তো ভাই ঘুরাইনি, তারপর তোমার দিয়েছে কথা কয় না, ঠিক না বেঠে? তুমি মনে করি না যে এটা জড়াই ধরে সুস্থা হয়ে ওরে বাবা ফেরেশতা, ওরে না। তুই যেমন আর একজনের 23 মিনিট হয়েছিস, তোরটা 23 মিনিট। এত আল্লাহ বলেছে কোরআনে, আছে না নাই? যে যেমন তার জন্য তেমন, দুই একটা ভিন্ন হতে পারে। ফিরাউন মার্কার জন্য আসিয়া, আবার নূহ নবীর জন্য কেনান, দুই একটা ভুল মানে আল্লাহ পরিবর্তন করে দেবে। ম্যাক্সিমামই খুঁজে দেখবেন এই ছাকে কেইসা মেলে, কি ঠিক না বেঠে? এই ছাকে কেইসা মেলে। শেখ হাসিনার জন্য ওবায়দুল কাদের, ঠিক না বেঠে? মেলে না? মেলে না। হ্যাঁ, যে যেমন হবে তার জন্য তেমন। আবার দেখেন আমিরে জামাত মোহতারাম রে বাবা, ওইটার কথা বলছি না, সাবেক মতিউর রহমান নিজামী ফাঁসি দিয়েছে না? গুলাম আজম তারও জেলখানায় রেখে রেখে শহীদ করেছে। আল্লামা দিলদার হোসাইন সাইদি, কামরুজ্জামান সব ফাঁসি দেওয়া হয়ে গেল। মাওলানা মুফতি মুহাদ্দিস সাইদির মতো বড় আলেম, বড় আল্লাহওয়ালা, অন্তত তার যে সুরের যে লাহার বাংলাদেশে আর হয়েছে, দ্বিতীয়টা আর হবে কিনা সন্দেহ। ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে হাজার হাজার লাখ লাখ তাওহীদি জনতা হইতে পারে, কিন্তু আল্লামা সাইদির মাহফিলে যেই জনতা হইতো সেই জনতা হয় না। কারণ কি? এখন মাহফিল শুনতে আসে না, দেখতে আসে। কি করতে আসে? দেখতে আসে। ইয়াং তরুণ পোলাপানদের আমার মাহফিল যেটা যশোরে করলাম, 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল, লাস্টের দিন ডক্টর মিজানুর রহমান আজহারী, আমার মা আমার শাশুড়িদেরকে নিয়ে গেলাম মাহফিলে। নিয়ে যাওয়ার পর আমার স্ত্রী সবাইকে নিয়ে যেয়ে ওদের গাড়িটা পার্কিং করার জন্য গ্রাউন্ড ফ্লোরে ঢুকেছি। ওমা দেখি যেখানে মোট ঢুকা যায় না, ওখানে কিছু যুবক ঢুকে বিড়ি টানতেছে। আমি বললাম এই এখানে কেমনে ঢুকলে তোমরা, কেন ঢুকেছো? তো আমার দেখি বিড়ি লুকাইছে, আস্তে করে বের করি কয় হুজুর এই যে মাল টানতেছি আর কি, মানে বলে নাই মাল টানতেছি, দেখাইলো আর কি।
তো আমি বললাম এখানে টানার জন্য আসো তোমরা কারা? বলছে আমরা আজহারির ভক্ত। কের ভক্ত? আজহারির ভক্ত। তাই আন্ডারগ্রাউন্ডে এসে মাল খাচ্ছে। এই হইল আজহারি ভাইয়ের ভক্ত। আসলে হইতে পারে এই মাহফিল শুনে তার হেদায়েত নসিব হয়ে যেতে পারে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তবে ম্যাক্সিমাম এই জাতীয় আসে যারা ওই দেখে চলে যাচ্ছে, নামাজ নাই, রোজা নাই, মুইতে পানি নেয় না, মেশিন খাটাইতে বসে থাকে, পশ্চিম উত্তর দক্ষিণ দেখে না। ঠিক না বেঠে? আর আল্লামা সাইদির মাহফিলে আসতেন এমন এমন শ্রোতা, যখন উনি বলতেন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি, পুরো নীরব নিথর নিস্তব্ধ হয়ে যেত, বলেন ঠিক কিনা? আর এখন আমার আজহারি ভাইকে এই থামেন, এই বসেন, এই চুপ থাকেন, এই ওঠেন, এই নড়েন না, এই ছেড়ে দেবো, এই শেষ করবো, এই বলা ছাড়া উপায় থাকে? 1 থেকে 10 পর্যন্ত গুনবো, চুপ থাকতে হবে। 1 2 3 1 10 গুনেও ঠান্ডা করা যাচ্ছে না। ওরা কই না আল্লাহর ওলি, কথা কয় না। আবার মাহফিলের মধ্যে পানি মারে, এই দেখেছেন না? দেখেন, এই শীতের রাত পানি মারতেছে, বোতলের মুখটি খুলে পানি মারতেছে। ওরা কোন আল্লাহর ওলি? তুই এই শীতের রাতে পানি মারতেছিস, শয়তান! কোন পরহেজগারিতা দেখাইতে আসছিস? এই জাতীয় শ্রোতা মাহফিলে আসার কোনো দরকার নাই। এই মাহফিল হলো রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। তুমি যদি জান্নাতের বাগানের আদব না রাখতে পারো, তাহলে সেই জায়গায় তোমার প্রবেশ করার দরকারই নেই। এরা তো সেই মুসা আলাইহিস সালামের সাহাবীদের থেকেও খারাপ। মুসা সাহাবীদের বলতেছে তোরা একটু আল্লাহর জন্য মাথা নত কর। কষ্ট না বলে একটা গেট বানাইছে, যে গেটের মধ্যে মাথাটা নিচু করে ঢুকতে হবে। ও শয়তানরা আগে পা ঢুকাই দিয়েছে। বলছে এত সোজা? বলছে যে ওই যে বজাগের একটা কৌতুক ছিল না, বলছে যে এই কি বলছে, স্যার আমার তো ধরে নিয়ে যাচ্ছেন, একটুখানি কি সুযোগ দেওয়া যায়? বলছে কি সুযোগ? বলছে আমার তো বিড়ির নেশা আছে, আমি একটু দোকান থেকে 1 প্যাকেট বিড়ি কিনে আনতাম। তা বলছে আমি তোমার এই সুযোগ দিই, তুমি এই ফাঁকে দৌড় মারো না, তুমি ভালো বুদ্ধি পাইছাও, এই তার থেকে তুই দাঁড়া, আমি টাকাতে কিনে এনে দিচ্ছি। তা ও যদি কিনতে যায় তা আবার সুযোগ পেয়ে গেল না। এই হইল বুদ্ধি। যাই হোক, সম্মানিত ভাইয়েরা আমার, অনেক কথা নিজেদের অঞ্চল, কিছু কথা আঞ্চলিক ভাষায় বলার চেষ্টা করলাম। আঞ্চলিক ভাষায় কথা বললে অসুবিধা আছে? অসুবিধা থাকার কথা না। নিজের গ্রামে এসে, নিজের এলাকায় এসে যদি আমার সুন্দর করে ওই স্মার্ট শব্দ ব্যবহার করতে হয়, এত তো পারিও নেই। অনেকেই বলবেন যে হুজুর পারলেই তো বলবে, আসলেই তাই, অত পারিও নেই। তো কিছু কথা আপনাদের বলতে চাই যেগুলো যেন আমাদের কাজে আসে। 1 নম্বর কাজ কি বলেছি মনে আছে? কি বলেন তো? মসজিদে যাবেন, চকলেট, কাঠি লজেন এইগুলো পকেটে করে নিয়ে যাবেন। পারা যাবে ইনশাআল্লাহ? কিছু চকলেট নিয়ে যেয়ে বাচ্চাদের হাতে ধরিয়ে দিবেন, এই নাও, এটা খাও, ঠান্ডা থাকবা, ভালো থাকবা, নামাজে আসবা, মসজিদে আসবা। সৌদি আরবে পুলিশের কাছে যেয়ে জিজ্ঞাসা করলাম, তাইফে যাব, আমার বন্ধু গাড়ি নিয়ে দাঁড়ায় আছে ফায়ার সার্ভিসের সামনে, কিভাবে যাব, কোন পথে যাব? পুলিশ দেখাই দিল আমার 2টা বাচ্চা, আমার 2 সন্তান সিয়াম এবং রেজা, ওদের পকেট থেকে বের করে ওদের হাতে 2টা কাঠি লজেন ধরাই দিলাম। অবাক হয়ে গেলাম যে পুলিশও ডিউটি করার সময় পকেটে কাঠি লজেন নিয়ে, চকলেট নিয়ে তারা আসে। মসজিদে নববীতে ঘুরে বেড়ায়। মক্কায় গেলে মসজিদে নববীতে এটা বেশি করেন, কারণ মক্কায় তো তাওয়াফ করতে হয়। মসজিদে নববীতে দেখা যায় বসে আছে, বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, বাচ্চাদের ডেকে হাতে বিস্কুট ধরিয়ে দেয়, হাতে খাবার ধরিয়ে দেয়। ছোট আমাদের দেয় না, পুরো দাঁড়িয়ে এই বিস্কুট বাচ্চাদের। খেয়াল করেছেন না যারা মক্কায় গিয়েছেন? আছেন কেউ? মক্কা মদিনায় যারা গিয়েছেন তারা এটা দেখে থাকবেন। ভাইয়ের আমার, এই কাজগুলো নবিয়ানা কাজ, এই কাজগুলো মক্কা মদিনার কাজ, করার দরকার আছে না নাই? তাইলে কি বলছিলাম, এখনকার মা বোনেরা ওই যে মেয়েদেরকে নিজেরা সব জানার পরেও ছেড়ে দেয়। আমার আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? সবাই বলেন কথাটা কার? আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? অথচ মারা যাওয়ার পরে প্রথম যে নামটা উচ্চারণ করা লাগবে সেটা হলো রব্বি আল্লাহ। কি বলা লাগবে? আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবেন মান রব্বুকা, তোমার রবকে? তখন আমাদের বলতে হবে রব্বি আল্লাহ। সেই আল্লাহর নামটা যদি এই দুনিয়ার পরে আমরা নিতে না চাই, সেই আল্লাহর নাম যদি দুনিয়ার পরে না ডাকি, হঠাৎ ব্যথা লেগেছে, আঘাত লেগেছে, লাগার পরে যারা আল্লাহওয়ালা তাদের মুখ থেকে আওয়াজ বের হয় আল্লাহ, ও আল্লাহ গো। আর যারা আল্লাহর ডাকে না, ওরা বলে ও মা গো, গিছি রে, ও বাবা গো। হ্যাঁ, ঠিক না বেঠিক? যারা আল্লাহওয়ালা ডাকার নামটা চলে আসে, আর আল্লাহকে যারা ডাকে, আল্লাহ তাদের ডাকে সাড়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে
আলাইহিসসালাম যখন পানিতে ফেলে দেয়া হলো, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার এবং পানির অন্ধকার, তিন অন্ধকারের